নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বোলপুরে এলেই কিন্তু প্রত্যেকবারের মতোই একটা দিন আমি আমার বোনের বাড়ির জন্য রাখি। ওখানে একবার যাই, সবার সাথে সময় কাটাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গোয়ালপাড়া শিয়ালায়, ঠিক কোপাই নদীর এপারে গোয়ালপাড়া, ওপারে ঠিক শিয়ালায় আমার বোনের বাড়ি। তো ওখানেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কোপাই নদীর ধারে বসেছে যে সমস্ত ছোট ছোট শিল্প, আর এই সেই আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সে বিখ্যাত কবিতা। তো ক্রস করলাম। আমাদের এখানকার জায়গাটা, পরিবেশটা ভীষণ সুন্দর, নিরিবিলি, চারিদিকে গাছপালা আর সুন্দর সুন্দর সমস্ত বাড়ি, মানে একটা বিশেষত্বই রয়েছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি বোনের বাড়ি। আর আমার মামা আমার সাথে বসেছে, সে এখন অনেক কথা শিখেছে আধো আধো কথায়। তো যেটা বলছিলাম যে দেখুন কতটা জায়গা জুড়ে সমস্ত ওয়েল প্ল্যান একটি করে বাড়ি, ফাঁকা মাঠের মধ্যে কত সুন্দর, ঠিক একদম ফার্ম হাউসের মতো, চারিদিকে সবুজ চাষের জমি। এই বাড়িটাও তাই ভীষণ সুন্দর লাগে দেখতে। সমস্ত বাড়িগুলোই অনেকটা জায়গা জুড়ে, অনেকটা এলাকা বিস্তৃত আর সুন্দর করে বেশ সাজানো। তো বোনের বাড়ি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বোনের বাড়ি, ওই যে দূর থেকে। আর এই সামনে যে খামার বাড়িটা ছিল ওদের, তো এখানে দিয়ে দিচ্ছে প্রাচীর, কাজ চলছে। আর ওইটি দূরে হলো ওদের বাড়ি। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত আমাদের বোনের বাড়ি। তো রাস্তার ধারে এটা ছিল খামার বাড়ি, যেহেতু চাষাবাদ রয়েছে আমাদের এদিকে, চাষাবাদ কৃষি জমি, তো তার জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়। আর সমস্তটাই কিন্তু আমাদের বাড়িতেই হয়ে থাকে। ওই জন্য আমাদের এই গ্রাম্য এলাকায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু বড় একটা খামার বাড়ি থাকে, বাড়ির সংলগ্ন খামার বাড়ি। তো এই খামার বাড়িটাই পুরোটাই ওরা এখানে পাঁচিল দিয়ে নিচ্ছে। আর এটা হলো মেন এন্ট্রান্স। বাড়িটি বহু পুরনো, প্রায় 55 বছরের পুরনো, জেঠু মেশমশাইয়ের মুখে শুনেছি। তো এটা হলো বোনদের মেন গেট। তাছাড়াও সামনে দিয়েও কিন্তু আসা যায়। বাড়িটি অনেক বড়, বহু পুরনো দিনের বাড়ি, চারিদিকে গাছপালা, খুব সুন্দর পরিবেশ, না এলে বোঝা যায় না। তো আমরা যতবার আসি ততবার কিন্তু এখানে একবার করে আসি সময় কাটা। আর এদিকে যাচ্ছি পুকুর, বাড়ির সংলগ্ন, প্রায় দেখতেই পাচ্ছেন একদম পুকুর, ওদের ওটা নিজস্ব পুকুর। এখানে না প্রচুর মাছ চাষ হয়, বড় বড় মাছ হয়। টোটাল জায়গা কতটা হচ্ছে? হ্যাঁ, পুরোটা বাড়িতে, মানে মেন এন্ট্রান্স থেকে একদম পুরো এই পুকুর পর্যন্ত। হ্যাঁ, 3 বিঘে। দারুণ, জল হয়ে গেলে পরে খুব সুন্দর লাগবে। এই ঘাটটা বাঁধানো হবে। পুকুরটি কাটার কাজ চলছে, তার জন্য জল শূন্য করা হয়েছে। আর এলাম বাড়িতে। যে সামনে দেখছেন এই মূর্তিগুলো, এইগুলো এক আর্টিস্ট দাদা, আমাদের বোনেরই পিস্তত ভাসুর, সেইগুলো এখানে বানিয়ে রেখেছিল। আর বাড়ির ভেতরই রয়েছে বিভিন্ন প্রজাতির কিন্তু আমের গাছ। এখানে রয়েছে কাঁঠাল গাছ। তো এই যে কত এঁচড় আমরা খেয়েছি, আর পাগলে কাঁঠাল। তাছাড়া এই বাড়ি থেকে যেটুকুই উৎপন্ন হয় চাষে, সর্ষে তিল থেকে শুরু করে আলু, সমস্ত কিছু আমাদের চাষেই সবটা অনেকটা ফসল হয়ে থাকে। তো সবটাই কিন্তু আমার বাড়িতে কিছু কিছু করে যায়। আর এদিকটা গ্যারেজ করা হয়েছে। তো আমার মামার জন্মদিন ছিল 4-5 দিন আগে। তো বিশেষ কারণের জন্য আমরা তখন আসতে পারিনি। তো আমার বোন, বাকি সকলের কিন্তু খুব মন খারাপ ছিল। মানে কতটা স্পেশাল হলে এরকম ভাবা যায়। তো আমার বোনকে বলা হয়েছিল যে জন্মদিনটা করে নিতে সবাই মিলে, কিন্তু আমার বোন কিন্তু জন্মদিন করলেও কেকটা কিন্তু কাটেনি। মানে তার মনে মা, আমি, তার মশাই, তার দিদিদের ছাড়া মানে আমার বোন সত্যি কেকটা কাটেনি। এটা একটা বিরাট বড় পাওনা আমার ওদের কাছ থেকে। আমরা এলে তারপর ওর আরও বড় করে জন্মদিন হওয়ার কথা ছিল। তো আমরা এত তাড়াতাড়ির মধ্যে এসেছি, অনেক কটা কাজ ছিল অনেক রকমের। তো তার জন্য আমরা ঠিক সময়টাও ঠিকভাবে দিতে পারিনি। তো সেইভাবে না হলেও মোটামুটি আজ কেকটা কাটা আর ঘরোয়াভাবে আমাদের খাওয়া দাওয়া। তো এখানে পাড়ার কটা বাচ্চাকে ইনভাইট করা হয়েছিল, সেখানে কেক কাটা হচ্ছে। আমি আছি।
এই ভাইয়ের জন্য একটু বলি কৃতজ্ঞতা। তো এই ভাই আমার বাবার জন্য প্রচুর করে। আমার বোনের বর, আমার বোনের দেওর ছাড়াও কিন্তু এই ভাইও কিন্তু আমার সম্পর্কে আমার বোনের বরের বন্ধু হচ্ছে। তো প্রচুর ভালোবাসা থাকলো ভাইয়ের জন্য। তো আমার মাম্মার জন্মদিনে আসতে না পেরে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। তো আজকে মনের ইচ্ছাটা পূরণ হলো। তো সাথে করে কেক নিয়ে এসেছিলাম, মামা ছোট্ট করে সবাই মিলে আমরা কেক কাটলাম, সেলিব্রেট করলাম। সমস্ত অনুষ্ঠানে সেদিন হয়ে গিয়েছিল, শুধু কেকটাই তার মোনামার জন্য সে কাটতে পারেনি। তো আজকে সেটাও হয়ে গেল, খুব ভালো লাগছে। আর এই যে আমার ভালোবাসার মানুষ, মাসিমা, বড় মা, সকলে মিলে প্রচুর ভালোবাসা পায় এই মানুষগুলোর কাছ থেকে। জেঠু, মেসোমশাই, আত্মীয়ের মতো আত্মীয়। তো যতবারই আসি একবার বা একবেলা আমি কিন্তু এখানে সারাটা দিন সবার সাথে কাটাই, খুব আনন্দ, গল্প করি। তো এবার পালা খাওয়া দাওয়ার। এখানে মাসিমা, বড় মা খুব যত্ন করে আমাদেরকে খাওয়ায়। বড় মার হাতে রান্না, মাসিমার হাতে মানে এত সুন্দর, খুব ভালো লাগে। সব মিলিয়ে আজকের দিনটি কিন্তু আমাদের খুবই ভালো কাটলো। এইভাবেই আমাদের দিনগুলি কাটছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।